ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা যারা স্কুলে শিক্ষকতা করেন, তো আপনাদেরকে নিয়ে এবার সরকার কিন্তু একটি চিন্তাভাবনা শুরু করেছে যে সরাসরি সরকারি কর্মচারী এবং যে গ্র্যান্ট ইন এইড সরকারি কর্মচারী, বুঝতেই পারছেন তো স্কুল শিক্ষকরা এরা কিন্তু সরাসরি সরকারি কর্মচারী ছিলেন না। তো কিন্তু কিছু কিছু স্কুল রয়েছে যে তারা সরাসরি সরকারি কর্মচারীরই মর্যাদা পান। তো কোন কোন স্কুল সরকারি কর্মচারীর মর্যাদা পান, কারা পান না, সেই বিষয়ে যেমন আলোচনা থাকছে এবং কি উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়েও কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা থাকছে। যে স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও সরকারি কর্মচারী হিসাবে কিন্তু বিবেচনার একটা ইঙ্গিত আমরা পেয়েছি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও সরকারি কর্মচারী হিসেবে এই বিবেচনা করার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবার চিন্তাভাবনা শুরু করেছে। কারণ শাসক দল বিজেপি যে আসার পরে আপনারা জানেন যে বিভিন্ন রকম সংস্কার চলছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কার। তার কারণ হচ্ছে আমরা সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্য সভাপতি আপনারা জানেন, তিনি জানিয়েছেন যে স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও সরকারি কর্মচারী হিসেবে বিবেচনা করার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে চিন্তাভাবনা শুরু করেছে। এতে শিক্ষক শিক্ষিকারা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হবেন। বিষয়টি তেমন কিন্তু নয় যে খুব বেশি লাভবান হবে, তবে চাকরির নিরাপত্তাও কিন্তু বাড়বে। এবং আপনারা জানেন যে এই গ্র্যান্ট ইন এইড হওয়ার জন্যই এখনও পর্যন্ত সেই বকেয়া ডিএ মেলেনি শিক্ষক শিক্ষিকাদের। যারা হচ্ছে সরকারি সরাসরি কর্মচারী তাদের কিন্তু বেশিরভাগই এই বকেয়া ডিএ মিলে গেছে। তো পালা বদলের পরে ন্যাশনাল লাইব্রেরিতে এদিন বিজেপির শিক্ষক সেলের যে অনুষ্ঠান, সেখানে শ্রমিকবাবু বলেছেন যে দেশের অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও স্কুল শিক্ষক শিক্ষিকাদের সরকারি কর্মচারী হিসাবে ফিট করানো যায় কিনা তা নিয়ে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই চিন্তাভাবনা কিন্তু শুরু করেছেন। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্ব রাজ্য যে মন্ত্রিসভা তারা। তিনি আরও জানিয়েছেন যেসব রাজ্যে বিজেপির সরকার আছে সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরকারি কর্মচারী হিসাবেই স্বীকৃতি পান। তো ঘটনা হলো, এ রাজ্যে 3 ধরনের সরকারি স্কুল রয়েছে। কীরকম না, সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত। তার মধ্যে কিছু আমি উদাহরণ দিচ্ছি, যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত স্কুল, বেথুন কলেজিয়েট, বালিগঞ্জ গভর্নমেন্ট এবং জেলা স্কুলের শিক্ষক, এই শিক্ষক শিক্ষিকারা শুধু সরকারি কর্মচারীর মর্যাদা পান। সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তা কিন্তু পান না। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত। আর সাহায্যপ্রাপ্ত ও স্পন্সর্ড স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এতদিন ভরসা বলতে ছিল শুধু স্বাস্থ্যসাথী কার্ড। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাকরি জীবনে 8 বছর, 15 বছর এবং 25 বছরে 3টি ইনক্রিমেন্ট পান, আর সঙ্গে পরবর্তী উচ্চতর বেতন হারও পান। কিন্তু সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাকরি জীবনে দুবার মাত্র 10 বছর এবং 20 বছরে 2টি ইনক্রিমেন্ট পান। তো চাকরি জীবনেও কিন্তু উচ্চতর বেতন হারের সুযোগও তাদের থাকে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 50,000 সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে প্রায় 1.5 লাখ শিক্ষক শিক্ষিকা কর্মরত। বুঝতেই পারছেন যে 50,000 স্কুল, মাত্র 1.5 লাখ শিক্ষক শিক্ষিকা। সুতরাং এখানেও কিন্তু আর একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে। যাই হোক, জুনিয়র হাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে 14,000-এর বেশি স্কুলে আরও অন্তত 1.5 লাখ শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বাম সরকার 34 বছর টিকে ছিল শুধু শিক্ষক শিক্ষিকাদেরই জন্য, এমনটাই কিন্তু উনি মন্তব্য করেছেন। কারণ ওদের সংগঠনের মূল চাবিকাঠিই ছিল কি না, শিক্ষক শিক্ষিকারা। ওরা শিক্ষকদের বেতন বাড়িয়েছিল, জীবনযাত্রা তাতেও কিন্তু তাদের উন্নতি ঘটিয়েছিল। কিন্তু বিগত তৃণমূল সরকার কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। নানা রকম চুরি ঢাকতে মানুষের করের টাকায় দামি দামি ব্যারিস্টারদের ভাড়ায় কিন্তু খরচ করেছে, যে উকিল, যা আপনারা জানেন, বিভিন্ন কেসে। তো এটি কিন্তু শ্রমিকবাবু বলেছেন। তো স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের কাছে তিনি আবেদন করেছেন, বিগত সরকার চুরি বাঁচাতে উকিলদের পেছনে কত টাকা খরচ করেছিল, আপনি একটু দায়িত্ব নিয়ে সে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুন। এবং শিক্ষক সেলের জামায়াতের উদ্দেশ্য করে তিনি বলেছেন, কোনো সরকারি পদক্ষেপ আপনাদের চলার পথের পরিপন্থী হলে তা আপনারা প্রকাশ্যে বলবেন না, দয়া করে দপ্তরে এসে যিনি দায়িত্বে আছেন তাকে বলুন।
এটা তো আপনারা জানেন যে যে কোনো দলেরই একটা পলিসি থাকে, তেমনটা উনিও বলেছেন। কিন্তু আমাদের এই রাজনৈতিক বিষয়ে ঢুকে লাভ নেই। আমাদের যে বিষয়টাতে ঢুকতে হবে সেটা হচ্ছে, যদি এই স্কুল শিক্ষক শিক্ষিকাদের সরাসরি সরকারি কর্মচারী হিসাবে ঘোষণা করা যায় বা সেই আওতায় আনা যায়, সেটাই কিন্তু ভালো হবে সবার জন্য। কারণ শিক্ষক শিক্ষিকারা তারা যথেষ্ট অন্য যে সমস্ত সরকারি কাজ সেগুলো তাদেরকে দিয়ে করানো হয়, এবং বেশ অনেক কিছুই আপনারা জানেন যে শিক্ষক শিক্ষিকাদের ঘাড়েই পড়ে। কিন্তু এখনও সরকারি হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি এত বছরেও। তো এইগুলো কিন্তু সবাই ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে নতুন যে সরকার গঠিত হয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এখন দেখা যাক আগামী দিনে কী হয়, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।